আপনারা কিন্তু জানেন যে এখন দেশের অ্যাকচুয়ালি অবস্থা কি, এটা তো সবার জানা, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। এই সময় এসে এই ছবিটা যদি এই সেল দেয়, কোনোভাবেই এটা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে এটা বলার কোনো অবকাশই নেই। সেকেন্ড থিংস হচ্ছে, ফেস্টিভ্যালের বাইরে কোনো ছবি ফেস্টিভ্যালের সেল রিপোর্টের সাথে এই ছবির সেল রিপোর্ট মিলায় কোনো লাভ হবে না। নেক্সট কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। অনেকে ভাইয়া মামলায় অনেকে একটু প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে একটু অভিযোগ করছে, যারা সাকিবিয়ানরা রয়েছে, যে আপনি 11-12 তারিখে ট্রেলারটা রিলিজ দিয়েছেন, 15 তারিখে মুভি রিলিজ হয়েছে, যারা একটু সময় নিয়ে প্রচারণা করলে হয়তো ব্যবসার জন্য ভালো হতো। এটার সাথে আমি এগ্রি, তাদের অভিযোগ সত্যি আছে, বাট আমরা আমাদের জায়গা থেকে বেস্ট, যেহেতু এটা আমাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স ছিল, সেই জায়গা থেকে ভুল ত্রুটি অনেকেই হয়েছে, আমিও জানি। নেক্সট টাইম এই কাজগুলো করতে গেলে কিন্তু ভুল ত্রুটিগুলো আর হবে না। বিষয় হচ্ছে দেশের বাইরেও বহু কান্ট্রি, বিশেষ 20টার উপরে কান্ট্রিতে রিলিজ হয়েছে, ধরো ইন্ডিয়াতে রিলিজ হয়নি পাইরেসি ইস্যুতে। সেই সিনেমা আমরা গতকাল দেখলাম যে পাইরেসি হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কেমন করছেন আসলে? আসলে পাইরেসি হয়ে গেছে এই কথাটাই আমি উচ্চারণ করতে চাই না, কারণ এটা খুব নেক্কারজনক একটা বাজে ওয়ার্ড, একটা ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য। সো আমি এইটুকু বলবো যে যারা যে জায়গা থেকে আসেন, দেখেন আমাদের এখানে অনেক রকম পলিটিক্স আছে, আমি এই পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না। শুধু একটা কথা মনে রাখতে হবে, যে কোনো ছবি ঈদ ছাড়া যদি ভালো না যায়, আমাদের এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি ঈদ কেন্দ্রিক হয়ে যায়, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে না। তো যারা ভিডিও ক্লিপস এবং পাইরেসির সাথে জড়িত বা যারা দেখছেন, আমরা চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রোটেক্ট করেন, সেটাই আমরা চাই। কথা আসে ইন্ডিয়া রিলিজের ব্যাপারে, ইন্ডিয়া রিলিজের ব্যাপারটা ইন্ডিয়াতে আমরা একটু বড় করে করতে চাই, একটু টাইম নিয়ে করবো, এই জন্য আমরা টাইমটা নিয়েছি, এবং পাইরেসির ব্যাপারটাও ছিল। তো সেই জায়গা থেকে বলি নেক্সট উইকে হয়তো বা ইন্ডিয়াতেও রিলিজ হবে। আসলে আমি এই কথাটার অ্যান্সারটা করে আমি আর প্রচারণায় যেতে চাই না। নেক্সট কোশ্চেন। পদক্ষেপ মানে আমি বলি যে একটা ছবির প্রতি মানুষের আগ্রহ কী টাইপের হলে, গতকাল পর্যন্ত আমরা 22,000 লিঙ্ক ডাউনলোড করে ফেলছি, ব্লক করছি 22,000। সো আমার একটা টিম পুরাট কাজ করে যাচ্ছে, চেষ্টা করতেছে আমরা আমাদের সাধ্য মতো, কারণ ছবিটা তো আমাদেরই ছবি, তাই না? বলেন। সাকিব ভাইয়ের রিঅ্যাকশনটা কেমন আসলে ভিতরে দেখছিল, এখনো দেখছে হয়তো? সাকিব ভাইয়ের রিঅ্যাকশন কেটে তো আপনারা জানেনই, সবাই আপনাদের অনেক কথা ছিল যে মেগা স্টারের সাইজ। আমি কিন্তু আপনাদের প্রথম দিন থেকে বলতেছি যে সাকিব ভাই এই ছবির সাথে সম্পূর্ণ ছিল, সেটার প্রমাণও আপনারা আজকে পাইছেন। নেক্সট কোনো কোশ্চেন? নেক্সট প্ল্যান কি আসলে? আপাতত দরদে থাকতে চাই। নেক্সট প্ল্যান তো অবশ্যই আছে। আপনারা জানেন যে শের নামের একটা ছবি নিয়ে আমরা অনেকদিন হলে প্ল্যান করছি। তো দরদের এই ভাইবসটা শেষ হোক, এরপরে আপনাদেরকে একদম খুব সুন্দর করে তখন শুধু ওই ছবিটা নিয়েই কথা বলবো। আপাতত দরদে থাকতে চাই। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে অনেকেই বলছে মুভিটা ব্যবসায়িকভাবে সফল মানে, এটা আসলে আমি একমত না। কারণ হচ্ছে মুভিটা 22টা দেশে, অনেক দেশে রিলিজ হওয়া বাকি আছে, বক্স অফিস থেকে অনেক টাকা আসার সম্ভাবনা রয়েছে। আপনি ওভারসিজে যে মুভিগুলো রিলিজ হবে, বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিল্ম তো আর একরকম না, ফিল্ম সব কিছু মিলে হয়, আর ফিল্মের উইংস কিন্তু আলাদা। বাংলাদেশের থিয়েটারের বিজনেস, এই প্রথম বাংলাদেশের একটা ছবি দেশের বাইরে এতগুলো হলে যাচ্ছে, সেটার বক্স অফিস কালেকশন, আমি মনে করি ঈদের যে কোনো ছবিকে দরদের ব্যবসা কিন্তু ছেড়ে যাবে, এটা কনফার্ম থাকেন আপনারা। 2 সপ্তাহের রেসপন্স তো আমি আগেই বলেছি, আবারও বলছি, জেলা শহরগুলো খুব ভালো, ওভারসিসে খুব ভালো, এবং ইনশাল্লাহ ডে বাই ডে কিন্তু এটা আরও ভালো হচ্ছে। যেমন আপনারা ইউএসএ দেখবেন, আমরা শুরু করেছিলাম 23টা শো নিয়ে, কিন্তু এখন কিন্তু চলতেছে অলমোস্ট 42 শো। তো ডে বাই ডে শোটা বাড়তেছে, হয়তো বা ইন ফিউচার আরও বাড়বে। ধন্যবাদ। লাস্ট প্রশ্ন, আমরা সবসময় এই টাইপের জনরাল মুভি দেখে হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে, এবং আমি যদি ভুল না করি বাংলাদেশে এই প্রথম এই ধরনের সাইকো থ্রিলার কনসেপ্টে আপনি মুভি করেছেন। এটা কি হচ্ছে, আমরা সাধারণত মাসালা সিনেমা পছন্দ করি, সেই বাইরে এই মুভি করাটা কি চ্যালেঞ্জিং ছিল? আসলে নতুন ইন্ডাস্ট্রিতে তো গল্প দিতেই হবে, এক্সপেরিমেন্ট করতেই হবে। আর আমরা যেহেতু একটু ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা আছে, ইন্ডিয়াতেও ল্যাঙ্গুয়েজ অনেক কিছু আছে, আমরা অনেক কনসেপ্ট চিন্তা করে কিন্তু মুভিটা বানিয়েছি। কারণ আসলে আমার কাছে তো আর 100 কোটি টাকা ছিল না যে আমি একটা অ্যানিমেল বা বাহুবলীর মতো বিগ অ্যারেঞ্জমেন্টে করবো। তো ছবিটা যদি ইন্ডিয়াতে রিলিজ হবে, আমরা একটা ফরম্যাটের ছবি বানাইছি, মালায়ালাম একটা ফিল দেওয়ার চেষ্টা করছি, যেখানে আপনারা একটা সুন্দর গল্প পাবেন, হয়তো বা মাসালা ফিল্মের সাথে মিলাতে পারবেন না। তো যে কোনো নিউ এক্সপিরিয়েন্স সবার জন্য হয়তো অনেকেই নিতে পারে, অনেকেই নিতে পারে না, আমার কোনো অভিযোগ নাই। যারা ভালো বলেছেন তাদেরকেও আমি সাধুবাদ জানাই, যারা খারাপ বলেছেন তাদেরকেও সাধুবাদ জানাই। ছবিটা আপনাদের জন্য বানাইছে, আপনারা সবাই হলে গিয়ে দেখবেন, এটাই আমার কথা। ভালো থাকবেন সবাই, বাই।